নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ, আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। আপনারা জানেন, অর্থাৎ 13/7/2026 তারিখে, অর্থাৎ কালকে মে ও জুন মাসের কেন্দ্রর অনারিয়াম যেটা ছিল, কেন্দ্রের অনারিয়াম মে ও জুন মাসের বেতনের টাকা আপনাদের অনেকেই 9,000 টাকা করে পেয়ে গেছে। ঠিক আছে, 9,000 টাকা ক্রেডিট দেখাচ্ছে, অনেকেই পেয়ে গেছে। এবার অনেকেই কমেন্ট করছেন যে 4,500 টাকা দিয়েছে, অর্থাৎ কেউ কেউ 9,000 টাকা পেয়েছে, কেউ কেউ 4,500 টাকা পেয়েছে। কারা কারা 9,000 টাকা পেয়েছেন আর কারা কারা 4,500 টাকা এক মাসের টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। এবার আসল কথা, যাদের 9,000 টাকা 2 মাসের বকেয়া বেতন ছিল তারা তো পেয়ে গেছে, ঠিক আছে। আর যাদের 4,500 টাকা দিয়েছে, কেন দিল 4,500 টাকা, বাকি 4,500 কবে দেবে, আজকের এই ভিডিওতে মূল বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গত কয়েকদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মীদের, অর্থাৎ কাল 13 তারিখ অঙ্গনওয়াড়ি কর্মীদের মে ও জুন মাসের বেতন নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রচুর প্রশ্ন উঠেছে। কেন উঠেছে? অনেকের 9,000 টাকা 2 মাসের যে বকেয়া বেতন ছিল, অনেকে 9,000 টাকা পেয়েছে, অনেকে আবার কমেন্ট করছে যে 4,500 টাকা পেয়েছি। তাহলে এক মাসের অনেককে দিয়েছে, আবার কারো কারো ফুল 2 মাসে দিয়ে দিয়েছে, 9,000 টাকায় দিয়ে দিয়েছে। অনেকেই বলছেন তারা 9,000 টাকা পেয়েছেন, আবার অনেক কর্মীই কমেন্ট করছেন যে তারা মাত্র 4,500 টাকা পেয়েছে। কেন এই পার্থক্য, আজ এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমেই বলি, 9,000 টাকা হলো মে এবং জুন এই 2 মাসের মোট কেন্দ্রর বকেয়া বেতন। ঠিক আছে, সাধারণত সিস্টেমের মাধ্যমে যখন এই টাকা পাঠানো হয় তখন একই সঙ্গে 2 মাসের টাকাই ক্রেডিট হওয়ার কথা, এটা মোটামুটি আমরা জানি। কিন্তু কিন্তু যাদের অ্যাকাউন্টে মাত্র 4,500 টাকা ঢুকেছে তার পেছনে সাধারণত দুটি কারণ থাকতে পারে। কী সেই দুটো কারণ? এক নম্বর কারণ, প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের সময় অনেক সময় ব্যাংক বা ট্রেজারি থেকে টাকা ট্রান্সফার হওয়ার সময় সার্ভারের ওপর চাপের কারণে সব টাকা একসাথে ক্রেডিট না হয়ে আলাদা সময় হতে পারে। এটা কিন্তু হতে পারে, ঠিক আছে, একটা সম্ভাব্য ধারণা দিচ্ছি। অর্থাৎ হয়তো 4,500 কাজ ঢুকেছে, বাকিটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই চলে আসতে পারবে। অর্থাৎ 4,500 9,000 হয়ে গেল। প্রশাসনিক বিলম্ব, তথ্যগত ত্রুটি থাকতে পারে। কিছু ক্ষেত্রে আইসিডিএস প্রকল্প বা ব্লকের কোনো বিশেষ নির্দেশ থাকতে পারে, এমনটাও হতে পারে। হয়তো কোন একটি নির্দিষ্ট মাসে ভেরিফিকেশান সম্পন্ন হওয়ার পর সেটি পাঠানো হয়েছে, আর অন্য মাসেরটি প্রসেসিংয়ে রয়ে গেছে। ঠিক আছে, এটাও হতে পারে। সমাধান কি করবেন? আপনারা যারা এখনও পুরো টাকা পাননি তারা ঘাবড়াবেন না। প্রথমত আপনাদের অফিসে আপনাদের পাসবুকটা ব্যাংকে গিয়ে একবার আপ টু ডেট করে নেবেন, যদি কোনো ট্রানজ্যাকশান পেন্ডিং আছে কিনা দেখে নেবেন। দ্বিতীয়ত, যদি কয়েকদিন অপেক্ষা করার পরও বাকি না টাকা ঢোকে, তবে অবশ্যই আপনাদের সংশ্লিষ্ট আইসিডিএস অফিসে যোগাযোগ করতে হবে এবং সঠিক তথ্য আপনাদের জেনে নিতে হবে, কেন টাকাটা ঢুকলো না। অন্যদের তো সবাই ঢুকে গেছে, এটা জেনে নিতে হবে। ঠিক আছে, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের বিভ্রান্তিটা কিছুটা দূর হয়েছে। আপনারা নিজেরা চেক করে দেখুন এবং কমেন্ট বক্সে জানান আমাদের এলাকায় কী পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্য কর্মীদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।